স্যার অর্ডার প্লিজ। ওয়েটার, এখানে আমার ফোনটা ছিল কোথায় গেল? না স্যার আমি দেখিনি, আপনি আপনার পকেটে চেক করুন না। ওখানে দেখুন স্যার। আপনার ফোনটা একবার দিতে পারবেন? হ্যাঁ স্যার। হ্যালো কোনা, আমি পুগ্গাজ বলছি। যেখানে খেতে এসেছিলাম ওখান থেকে কেউ ফোনটা চুরি করে নিয়েছে। তুমি আমার নাম্বার ট্রেস করতে পারবে? 5 মিনিটের মধ্যে ফোন করছি স্যার। কিছু জানতে পারলে আমাকে এই নাম্বারেই ফোন করো। ওকে স্যার। আমরা সবাই আজ খুব খুশি। এই জমি আমাদের পূর্বপুরুষের। যে বাচ্চারা স্কুলে যেতে পারছিল না তারা এখন স্কুল যেতে পারবে, যাদের দোকান ভেঙে দিয়েছিল তারা আবার দোকান খুলবে। জমি ফেরত পেয়ে যাওয়ার জন্য আমাদের এত আনন্দ হচ্ছে যে আমরা বলে বোঝাতে পারবো না। জজ স্যার খুব ভালো মানুষ, ভগবান ওনাকে সব সময় সুখে রাখুক। হ্যালো, আমি স্কাইওয়াক মলে যাচ্ছি, তুমি এক্ষুনি ওখানে চলে এসো। হ্যাঁ বলো গুনা। জানা গেছে স্যার, ও আপনার ফোনটা নিয়ে স্কাইওয়াক মলে ঢুকছে স্যার। ও গড! আরে কি হলো? আমি আশার সাথে দেখা করার জন্য 5টায় ডেকে পাঠিয়েছিলাম, আর আমার ফোনটা তোর কাছেই রয়েছে। তাই আমার জন্য ও আবার কোনোভাবে ফেঁসে না যায়। স্যার আপনি? আই এম ফাইন। তুমি এখন আমার সঙ্গে যাবে, আমরা দুজনে সারেন্ডার করব। স্যার উপরে আসা কোনো বিপদে আছে স্যার, এটা নিয়ে আমরা পরে কথা বলি স্যার। আমি এখানে কথা বলতে আসিনি, তোমায় নিয়ে যেতে এসেছি। কাম অন, লেটস গো। ওকে স্যার। সরি স্যার। আপনি কে স্যার? আমি পুলিশ। আশা, তুমি ওখানে যেও না। হ্যালো হ্যালো স্যার, এটার আবার কি হলো দেখুন। হ্যালো হ্যালো, সরি স্যার মাইক কাজ করছে না। তাহলে কিছু আমি করুন না। ঠিক করছি স্যার। হ্যালো হ্যালো। স্যার ওই ফ্লোরের সিকিউরিটিকে বলে ওকে ধরার কথা বলুন স্যার। নাম্বার 7 সেকেন্ড ফ্লোরে একটা লোক হুইল চেয়ারে যাচ্ছে, তাকে আটকাও। ইয়েস স্যার। লিফটের দিকে যাচ্ছে, ধরো ওকে। ঠিক আছে স্যার। হ্যাঁ এবার কাজ করছে স্যার। আশা, ওখানে বিপদ আছে, থেকো না, পালাও।
ওখানে কে ছিল? আমাকে মারার চেষ্টা করেছে। তুমি ভয় পেও না। ফুগাস, মানুষ অন্যায় করে শাস্তি পায়, কিন্তু আমি শাস্তি পাওয়ার পরে অন্যায় করেছি। একটা খুবই সুন্দর ফ্যামিলি ছিল আমার। আমরা 4 জন ছিলাম। আমার ছোট বোন অমৃতা ব্যাডমিন্টন খেলতে খুব ভালোবাসতো। খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু খেলেই যেত। পিভি সিন্ধুর মতো একজন বড় প্লেয়ার হওয়ার স্বপ্ন ছিল ওর। ও পরিশ্রম করছিল। ও কুড়ি দাদা উঠে পড়ো। তুমি পুলিশ হওয়ার কথা বলো আর এত ঘুমোলে পরে তো সব কয়েদিরা পালিয়ে যাবে। যাই এখান থেকে। এই বদমাস, তুই সব সময় কেন ওকে বিরক্ত করিস বলতো? হ্যাঁ, বদমাইশকে জন্ম দেওয়া মা একজন পুলিশ ম্যানের স্পাইডারম্যানের মতো হিরো হওয়া উচিত, ততটাই এনার্জেটিক হওয়া উচিত। কিন্তু দাদাকে দেখো। এই দেখ কি সব বলছে। হ্যাঁ, খুব বদমাস হয়েছিস, হ্যাঁ, খুব হয়েছিস। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् ऊर्ध्वरूपी बंधनं मृत्युमुक्षीमामृतम् ओम। তোমাকে বই পড়ে শোনাই। অনু এসে গেছো? যখন ও ঘুমিয়েছিল। হ্যাঁ? উঠলেই ফেটে যাবে মনে হচ্ছে। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান। বাহ, আমার ফেভারিট রাইস। তোর খুব পছন্দ তো, তাই বানিয়েছি। একটু বেশি দিও আমার বন্ধুদের জন্য। ঠিক আছে ঠিক আছে, অনেক বেশি করে দেবো, তুইও খেয়ে নিস। আরে দাঁড়া, আমি গিয়ে তুলে দিচ্ছি। আমার স্কুল ব্যাগের থেকে তো হালকা এটা। সব সময় বক বক করে, কখনো তো কথাটা শোন। অমু, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। চল। আসছি দাদা। বাই বাই। এই এদিকে আয়। মুখে শুধু চটপট করে কথা বলিস, হ্যাঁ? ঠিক করে তো টিপটাও পড়তে পারিস না তুই। তুমি ঠিক করে দিয়েছো তো? ওকে। বোর্ডে আমি একটা লাইন টেনেছি, এই লাইনটাকে কি করে ছোট করবে তোমরা বলো। মিস, এখানে এসে বলো। ঠিক আছে, যাও। নেক্সট। মিস, এসো। আপনি যে এই লাইনটা বানিয়েছিলেন ওটা ছোট হয়ে গেছে। গুড, তোমার মাথায় এই বুদ্ধিটা করতে গেল। মুছে ফেলা সহজ হয় মিস, কিন্তু গড়ে তোলা মুশকিল। তাই আমি ভাবলাম আপনার বানানো লাইনকে না মুছে কি করা যায়। অমুর জন্যই আমরা সবাই বাড়িতে আনন্দ করে থাকতাম। ও বলল যে এসব কে করেছে। ভিলেন পেছন থেকে এসে ওকে জোরে ধাক্কা দিল। এত জোরে ধাক্কা দিল যে ওখান থেকে পড়ে গেল। স্পাইডারম্যান আস্তে আস্তে বিল্ডিং এর উপর উঠছে। সামনে একটা ব্রিজ আছে যাতে অনেকগুলো গাড়ি আছে। ওর হাত দিয়ে অনেক জাল বের করছে আর ঝুলতে ঝুলতে এগিয়ে যাচ্ছে। এইভাবে তুই কি দেখছিস আমাকে? হ্যাঁ, কিছু না। তুমি এই ওয়েট গুলো কেন তোলো দাদা? হ্যাঁ, তাহলে অন্য কি তোলা উচিত? যদি তোমার মধ্যে সত্যি শক্তি থাকে তাহলে এই বক্সটা তুলে দেখাও। আর যদি তুলে দিই? তুলে তো দেখাও। এটা ঠিক আছে? থ্যাঙ্কস দাদা। এটা আমার ফেভারিট ক্লিপ। এই বাক্সটা নিচে ঢুকে গেছিল। কবে থেকে ভাবছিলাম কি করে বের করব। একটা আইডিয়া এলো। শক্তির থেকে বেশি বুদ্ধি হওয়া উচিত। তোকে তো হেরে গেলি তো। আমি একদিন পুলিশ হব, আমার থেকে বেশি এটা অমর স্বপ্ন ছিল। দাদু, তুমি এটা কি করছো? আরে বাবু, খুব মশা কামড়াচ্ছে। আরে দাদু, এটা ব্যাডমিন্টন, মশা মারার র্যাকেট নয়। ও তাই নাকি? আমি বুঝতে পারিনি। আমার পুলিশ হওয়ার আগে বাড়ির খরচ সামলানোর জন্য স্কুলের বাচ্চাদের প্রজেক্ট বানিয়ে ওগুলো দোকানে বিক্রি করে আমি কিছু টাকা বাড়িতে নিয়ে আসতাম। তোমরা অনেকদিন ধরে আছো তাই আমি কিছুই বলছি না, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? পরের মাস থেকে একটু তাড়াতাড়ি ভাড়াটা দিয়ে দিও। অমর খুব ইচ্ছে ছিল, তাই ওকে ব্যাডমিন্টন একাডেমিতে ভর্তি করানোর জন্য ওখানে খোঁজ খবর নিতে গিয়েছিল। হ্যালো। হাই স্যার, ও হলো আমার বোন অমৃতা।
হাই খুবই ভালো Hi. ব্যাডমিন্টন খেলে স্যার। তুমি ভালো খেলো খুব ভালো খেলি। ভেরি গুড আপনার কোচিং সেন্টারে জয়েন করিয়ে ওকে প্র্যাকটিস করাতে চাই। তার জন্য কি প্রসিজার আছে স্যার? সপ্তাহে 5 দিন ক্লাস, পেমেন্ট অ্যাডভান্সে দিতে হবে। টোটাল পেমেন্ট প্রায় 20,000 টাকা। 20,000? আঙ্কেল, আপনি আমাকে টুর্নামেন্টেও নিয়ে যাবেন বুঝি? তুমি ভালো খেললে আমি নিশ্চয়ই নিয়ে যাব। ঠিক আছে অমু, যখন আমরা ভর্তি করব তখন এসব নিয়ে কথা বলবো। ওকে স্যার, Okay. থ্যাংক ইউ। আসছি। থ্যাংক ইউ। মানে আমায় পিগি ব্যাংকে আরো 6 মাস টাকা জমাতে হবে। হ্যাঁ জমাতেই পারিস, কিন্তু একদিন তুই ঠিক এখানে প্র্যাকটিস করবি। আন্টি, হ্যাঁ, আমার মা ফুল দিতে পাঠিয়েছে। ভেতরে এসো। মা টাকা নিতেও বলেছিল। দাঁড়াও, আমি মাকে বলছি। হুম। তুমি এটা কি করছো? তুমি অঙ্কটা ভুল করেছিলে, তাই আমি ওটা ঠিক করে দিলাম। আরে, তুমি তো একদম ঠিক করেছো। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ পড়তাম, কিন্তু এখন আমার স্কুল যাওয়া হয় না। কেন? আমার বাবা বেঁচে নেই তো, তাই মা মাইনে দিতে পারে না। আচ্ছা আমি যাচ্ছি, আরো বাড়িতে ফুল দিতে হবে।